সিন্ধু পানি চুক্তি ঘিরে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। এবার পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের প্রাপ্য পানির ওপর কেউ হাত বাড়ালে তাদের হাত কেটে ফেলা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধু পানি চুক্তি বা ইন্ডাস ওয়াটার্স ট্রিটি নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারত পাকিস্তানের পানি প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি বলেন, পাকিস্তানের 40 থেকে 50% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই পানির প্রবাহে বাধা দেওয়া দেশটির খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির ওপর সরাসরি আঘাত হানার শামিল। তিনি আরও বলেন, আন্তর্জাতিক রীতি অনুযায়ী উজানের কোনো দেশ ভাটির দেশের পানি প্রবাহ বন্ধ করতে পারে না। এছাড়া 1960 সালের সিন্ধু পানি চুক্তিও এখনও কার্যকর রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও দাবি করেন, বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি কোনো দেশ একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করতে পারে না। আন্তর্জাতিক আইনও পাকিস্তানের এই অবস্থানকে সমর্থন করে বলে মন্তব্য করেন তিনি। এর আগে 2025 সালে পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী সি.আর. পাটিল বলেন, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ভারতের প্রাপ্য পানির পুরোটা ব্যবহার করা হবে এবং ভারতের অংশের 1 ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না। ভারতের ওই বক্তব্যের পরই পাকিস্তানের পক্ষ থেকে এসেছে এই কড়া প্রতিক্রিয়া। ফলে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে পানি কূটনীতি নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।